প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে আসলাম। আজকে যে টপিকটা আলোচনা করব সেটা কোষ ও এর গঠনের আরএনএ এবং আরএনএ এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমে যদি দেখি আমরা আরএনএ কি, লেখা আছে রাইবো নিউক্লিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপটাকে আমরা কি বলতেছি, আরএনএ। তো আরএনএ সম্পর্কে বলতে গেলে আমরা আগে আরএনএ এর গঠনটা যদি বলি, যে সকল নিউক্লিক অ্যাসিড পলিনিউক্লিওটাইডের মধ্যে নিউক্লিওটাইডের মনোমারের এককগুলোতে গাঠনিক উপাদান হিসেবে থাকবে রাইবোজ সুগার, অন্যতম বেস হিসেবে থাকবে ইউরাসিল, এবং হচ্ছে কি রে তাদেরকেই বলতেছি আমরা কি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো আমি তোমাদের আগেই বলে রাখি, এসব ক্লাস বুঝতে হলে অবশ্যই তোমাকে আগে নিউক্লিক অ্যাসিড বুঝতে হবে। নিউক্লিক অ্যাসিড হচ্ছে কি পলিনিউক্লিওটাইডের পলিমার। আর অনেকগুলো নিউক্লিওটাইড আছে এবং আমরা নিউক্লিওটাইড কিভাবে তৈরি হয় আমরা সবাই জানি যে একটা নিউক্লিওটাইড রাইবোজ সুগার, এর 1 নম্বর কার্বনে নাইট্রোজেনাস ক্ষারক এবং 5 নম্বর কার্বনে কি থাকে, ফসফেট যুক্ত থাকে, তখন তাকে আমরা বলি কি নিউক্লিওটাইড। তো মনে রাখবা যে রাইবোনিউক্লিক অ্যাসিডটা আছে পলিনিউক্লিওটাইডের মনোমার গুলোতে অবশ্যই সুগার হিসেবে থাকবে কি রাইবোজ সুগার, এবং এখানে আমাদের নাইট্রোজেনাস ক্ষারক হিসেবে অ্যাডেনিন, গুয়ানিন, এবং অন্যতম বেস হিসেবে থাকবে কি ইউরাসিল। অর্থাৎ আরএনএ তে আমরা কি পাই না, থায়ামিন পাই না। আরেকটা জিনিস পাইতে পারি সেটা হচ্ছে কি গুয়ানিন। ঠিক আছে, এখানে 1 নম্বর কারণ আমরা কি পাবো, গুয়ানিন। এই হচ্ছে বলছে যে আরএনএ হচ্ছে কি যে পলিনিউক্লিওটাইডের মনোমার গুলোতে আমরা কি থাকবো, গাঠনিক উপাদান হিসেবে রাইবোজ সুগার পাবো এবং অন্যতম বেস হিসেবে কি পাবো, ইউরাসিল পাবো। তখন সেই নিউক্লিক অ্যাসিডটাকেই বলতেছি আমরা কি রে, রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। আমরা বলতেছি যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের মনোমার গুলোতে গাঠনিক উপাদান হিসেবে আমরা পাবো রাইবোজ সুগার এবং অন্যতম বেস হিসেবে কি পাচ্ছি, ইউরাসিল পাবো, তাকেই বলা হচ্ছে আরএনএ। আরএনএ এর গঠনটা বললে আরো ভালো করে বুঝতে পারবে তোমরা। ঠিক আছে, এবার চলে যাও অবস্থান এবং বিস্তৃতি, অর্থাৎ আরএনএ কোথায় পাওয়া যায়। মনে রাখবা সকল ধরনের জীবকোষেই কি থাকে, আরএনএ থাকে। তবে আমরা কি বলতেছি, তবে বেশিরভাগ ক্ষেত্রে আরএনএ থাকে, তাই দেখো 90% আরএনএ থাকে কোথায়, সাইটোপ্লাজমে। 90% আরএনএ কোথায় থাকে, সাইটোপ্লাজমে। আর বাকি 10% থাকে কোথায়, নিউক্লিয়াসের মধ্যে। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে আরএনএ কোথায় পাওয়া যায়, 90% পাওয়া যায় সাইটোপ্লাজমে এবং 10% পাওয়া যায় কোথায়, নিউক্লিয়াসে। এছাড়াও দেখো সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিয়াস, ক্রোমোজোম এবং মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডেও আরএনএ পাওয়া যায়। আমরা যেহেতু আগের ক্লাসগুলোতে পড়ে ফেলছি, দেখবা মাইটোকন্ড্রিয়ার ভিতরে নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে, আরএনএ থাকে। ঠিক আছে, ঠিক এরকম নিউক্লিয়াসের নিউক্লিওলাসে আরএনএ এর সহযোগী হিসেবে ক্রোমোজোমে অবস্থান করে। ঠিক আছে, ব্যাকটেরিয়ার কোষেও আরএনএ পাওয়া যায়। এছাড়াও কিছু ভাইরাস যাদের মধ্যেও কি পাওয়া যায়, আরএনএ পাওয়া যায়। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে কোথায় আরএনএ থাকে, তো এই লাইনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, যে হচ্ছে সাইটোপ্লাজমে সবথেকে বেশি থাকে কত পার্সেন্ট, 90%। আর হচ্ছে আমাদের নিউক্লিয়াসে থাকে কত, 10%। এবার আমরা যাচ্ছি কোথায়, আরএনএ এর গঠন। ঠিক আছে, তো আমরা আরএনএ এর গঠনটাকে সুন্দর করে বুঝতে হইলে আমরা একটু করে পড়ি। ঠিক আছে, আমরা এটাকে একটা হোয়াইট বোর্ডের মধ্যে ভালো করে বোঝার ট্রাই করি। ঠিক আছে, তাহলে দেখো আরএনএ এর গঠনে আমরা যদি দেখি 3টা উপাদান পাবো। কি করব, আরএনএ কে বিশ্লেষণ করলে, কি করলে, বিশ্লেষণ করলে কয়টা উপাদান, 3টি উপাদান হয়। কয়টি, 3টি উপাদান পাই। কয়টা উপাদান পাই, 3টা উপাদান পাই। 1 নম্বরে হচ্ছে আমাদের কি রাইবোজ সুগার, 2 নম্বরে পাচ্ছি আমরা নাইট্রোজেনাস ক্ষারক হিসেবে, নাইট্রোজেনাস ক্ষারক হিসেবে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং কি রে, ইউরাসিল। এখানে থায়ামিন থাকে না, থায়ামিনের পরিবর্তে কি থাকে, ইউরাসিল। এবং 3 নম্বর পাবো আমরা অজৈব ফসফেট বা ফসফরিক অ্যাসিড, অজৈব ফসফেট বা ফসফরিক অ্যাসিড, ইনঅর্গানিক ফসফেট, এটাকে এইভাবে লেখা হয়। ঠিক আছে, আমরা সবাই জানি যে পেন্টোজ সুগারের গঠনটা কি রকম। পেন্টোজ সুগারের গঠনটা হচ্ছে এরকম। হ্যাঁ, এই পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনে যুক্ত থাকে কি
নাইট্রোজেনাস ক্ষারক এবং আমার 5 নম্বর কার্বনে যুক্ত থাকে অজৈব ফসফেট, তখন তাকে আমরা বলি নিউক্লিওটাইড। তাকে আমরা কি বলি? নিউক্লিওটাইড। ঠিক আছে, এখন যদি আমরা দেখি এই নিউক্লিওটাইড গুলার মধ্যে একটা বন্ধন তৈরি হবে, ফসফেট বন্ধন। কার কার সাথে? যে একটা নিউক্লিওটাইডের 3 নং কার্বন অপর নিউক্লিওটাইডের 5 নং কার্বন, এদের মধ্যে একটা কি হয়? কার্বন এর মধ্যে ফসফেট বন্ড তৈরি হয়, ফসফেট বন্ড তৈরি হয়। এইভাবে তারা মূলত একটা কি গঠন করে? আমাদের আরএনএ গঠন করে। তাহলে দেখো এইটা কিভাবে একটু ছোট করে নিচ্ছি আর ছবিটা থেকে দেখানোর জন্য। তাহলে আমরা পাশাপাশি 3টা নিব। কয়টা নিব? 3টা। এই যে সরি 4টা নিব। কয়টা নিব? 4টা। আমরা নিচ্ছি হচ্ছে 4টা। 4টার মধ্যে এরকম করে 1 2 3 এবং হচ্ছে কি 4, 4টা নিলাম। যার 1 নম্বরে আমরা কি যোগ করব? নাইট্রোজেনাস ক্ষারক। একটা জন্য অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আর এখানে থায়ামিনের পরিবর্তে নিব কি রে? ইউরাসিল। আমরা জানি এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 1 নম্বর কার্বন 1 2 3 4, এটা হচ্ছে কি 5 নম্বর কার্বন। সেম 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। মনে রাখবা একটা নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বন আর একটা নিউক্লিওটাইডের 5 নম্বর কার্বন কি দ্বারা যুক্ত হয়? ফসফেট বন্ড দ্বারা। একটা নিউক্লিওটাইডের 3 এবং আরেকটা নিউক্লিওটাইডের 5 ফসফেট বন্ড, একটা 3 আর একটা 5 কি দ্বারা? ফসফেট বন্ড দ্বারা যুক্ত হয়ে যে এক সূত্রক পলিনিউক্লিওটাইড চেইন তৈরি করে এবং যার অন্যতম ক্ষারক হিসেবে কি থাকে? ইউরাসিল। এই সুতার মতো অংশটাকেই বলতেছি আমরা কি? আরএনএ। এটাকেই বলতেছি আমরা কি? আরএনএ। তাহলে লেখা আছে আরএনএ একটি এক সূত্রক চেইনের মতো 4 ধরনের নিউক্লিওটাইড যুক্ত হয়ে এক সূত্রক চেইনটার অণু গঠন করে। 1 2 3 4 এই 4 ধরনের নিউক্লিওটাইড দিয়ে যুক্ত হয়। আর প্রত্যেকটা নিউক্লিওটাইড রাইবোজ সুগার, নাইট্রোজেনাস বেস এবং ফসফেট দিয়ে গঠিত এবং নিউক্লিওটাইড গুলো 3 থেকে 5 ফসফেট ডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ একটা 3 আর একটা 5 কি ফসফেট ডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত হয়। একটা 3 আর একটা 5 ফসফেট ডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত হয় এবং এটা মাঝে মাঝে কুণ্ডলীয় অবস্থায় থাকতে পারে এবং কোন কোন আরএনএ অণুর গঠনে একাধিক ইউ আকৃতির ফাঁস বা লুপ। নরমালি যদি আমরা ভৌত গঠনটা দেখি, নরমালি আরএনএ হচ্ছে এরকম লম্বা, ঠিক আছে, যেখানে এ জি সি ইউ সি সি উদ্ভাস, ঠিক আছে, ইউসিসি উদ্ভাস এখানে দেওয়া যাবে না, ইউ ইউ এ এরকম করে আমাদের চেইন গুলা যুক্ত থাকে। নরমালি হয় লম্বা আকৃতি। তো মাঝে মধ্যে এরা কি হয়? মাঝে মধ্যে কোন একটা জায়গায় কি এরকম লুপ বা ফাঁসের সৃষ্টি করে, এক বা একাধিক লুপ বা ফাঁসের সৃষ্টি করতে পারে। এটাই হলো আরএনএ এর গঠন। পরীক্ষা আসলে তুমি কি বলবা? আরএনএ এর গঠন এইটুকু লিখবা যে আরএনএ কে বিশ্লেষণ করে আমরা 3টা বন্ধন পাই পেন্টোজ সুগার হিসেবে রাইবোজ সুগার। রাইবোজ সুগারে 1 নম্বর কার্বনে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল নামক নাইট্রোজেনাস ক্ষারক যুক্ত হয় এবং অজৈব ফসফেট, যেখানে প্রত্যেকটা নিউক্লিওটাইড কি দিয়ে? একটা নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বন এবং একটা নিউক্লিওটাইডের 5 নম্বর কার্বন ফসফেট ডাইএস্টার বন্ড দিয়ে তৈরি একটা পলিনিউক্লিওটাইড চেইন তৈরি করে, যেই চেইনটাকেই বলতেছি আমরা কি? আরএনএ। ঠিক আছে, বুঝছো? বলো, আশা করি সবাই বুঝছি। তাহলে গঠনটা আমাদের বোঝা হয়ে গেল। এখন আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে কোথায়? সেটা আসতেছি আমরা আরএনএ এর প্রকারভেদ, আরএনএ এর শ্রেণীবিন্যাস। মনে রাখবা আরএনএ হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। একটা টিআরএনএ, এমআরএনএ, জিআরএনএ, আরআরএনএ, আর এটা হচ্ছে আমাদের কি? মাইনর আরএনএ। তো এখন আমরা প্রথমে আসি টিআরএনএ। এটার জন্য আমরা আগে কোথায় যাব? প্রথমে সংজ্ঞাটা পড়ে নাও। যেসব আরএনএ জেনেটিক কোড অনুযায়ী একটা অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, সেগুলোকেই বলা হয় ট্রান্সফার আরএনএ। এগুলো এখন বুঝতে একটু কষ্ট লাগবে, তোমরা নিজেরাই ট্রাই করো। দেখো তো, এনে দেখো আমরা আসছে টি আর এন এ, যার পূর্ণ হচ্ছে ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার মানে কি? ট্রান্সফার মানে কি? যখন একটা উপাদানকে
এক জায়গা থেকে কি আমি আরেক জায়গায় নিয়ে যাই। তো দেখো কখন এটা ট্রান্সফার করে, প্রোটিন সংশ্লেষণের সময়। কোন সময়? প্রোটিন সংশ্লেষণ অর্থাৎ প্রোটিন তৈরির সময়। কোন সময়? প্রোটিন তৈরির সময়। বলো তো তোমরা আগেই পড়াইছি প্রোটিন কোথায় তৈরি হয়? প্রোটিন তৈরি হয় মূলত রাইবোজোমের মধ্যে। কোথায়? রাইবোজোমের মধ্যে। আমরা সবাই জানি রাইবোজোমের দুইটা সাব ইউনিট থাকে, 70s এর ক্ষেত্রে 30 50 আর 40s এর ক্ষেত্রে 40 এবং 60। ঠিক আছে, 70s এর ক্ষেত্রে 30 50 আর 40s এর ক্ষেত্রে 80s এর ক্ষেত্রে 40 এবং 60 থাকে। তো মাথায় রাখবা, আমরা 40 60 না মনে রাখে বলবো ছোট ইউনিট, আর এটা হচ্ছে কি বড় ইউনিট। মনে রাখবা ছোট ইউনিট এবং বড় ইউনিটের মাঝে আবার তিনটা স্থান থাকে, একটা এ সাইট যাকে অ্যামাইনো অ্যাসিড সাইট, পি সাইট বা পেপটাইডিল সাইট, ই বা এক্সিট সাইট। কি বললাম? এ তে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সাইট, অ্যামাইনো অ্যাসিড সাইট। এটাকে কেন অ্যামাইনো অ্যাসিড সাইট বলে আমি রাইবোজোম ক্লাসে সুন্দর করে বলে দিছি, তোমরা দেখে নিবা রাইবোজোম ক্লাসটা। আর পি তে হচ্ছে কি পেপটাইডিল সাইট, পেপটাইডিল সাইট। এগুলা কেন পেপটাইডিল সাইট বলতেছি সেটা তোমাদের বলে দিছি। এবং ই তে হচ্ছে কি এক্সিট। এখন দেখো মূলত বড় ইউনিট এবং ছোট ইউনিটের এই জায়গায় থাকে আমাদের এমআরএনএ। কি থাকে? এমআরএনএ। এবং আমরা আগেই বলছি আরএনএ তে কতগুলো কোড থাকে, এ ইউ জি সি 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 ইউ সি সি ইউ জি এ, এরকম করে তোমাদের অনেকগুলো কোড থাকে। মনে রাখবা এমআরএনএ তে যে নিউক্লিওটাইড গুলো আছে পরপর তিনটা নিউক্লিওটাইড মিলে আমরা একটা কোড বানাই। পরপর তিনটা নিউক্লিওটাইড মিলে আমরা একটা কি করি? কোড বানাই। আর নাম তার এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। প্রোটিন সংশ্লেষণ, এখন তুমি আগে বুঝো প্রোটিন সংশ্লেষণ কেমনে হয়। আমরা সবাই জানি প্রোটিন কি দ্বারা তৈরি। আমরা সবাই জানি প্রোটিন মূলত অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। কি? অ্যামাইনো অ্যাসিড। কি দ্বারা? অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। সর্বনিম্ন 51টি অ্যামাইনো অ্যাসিড মিলে একটি কি তৈরি হয়? একটি প্রোটিন তৈরি হয়। মানে পৃথিবীতে এখন পর্যন্ত সবথেকে ছোট প্রোটিনটাতে কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে? আমাদের 51টি। কয়টা? 51টি। এখন ধরো এই অ্যামাইনো অ্যাসিড গুলা থাকে কোথায়? সাইটোপ্লাজমে। এই অ্যামাইনো অ্যাসিড গুলা থাকে কোথায়? সাইটোপ্লাজমে। ঠিক আছে, এখন যখন আমাদের এইউজি এ সাইটে আসে তখন তারা সিগন্যাল দেয় এবং তারা এই জায়গায় থাকে কতগুলো টিআরএনএ। কি থাকে? টিআরএনএ। এই টিআরএনএ কে সিগন্যাল দেয় যে আমার একটা অ্যামাইনো অ্যাসিডকে তুমি নিয়ে আসো। তখন সাইটোপ্লাজম থেকে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে কোথায় নিয়ে আসতেছে? প্রথমে এ সাইডে নিয়ে আসে, এ সাইড থেকে আবার পি সাইডে নিয়ে যায়, সেখানে তারা অ্যামাইনো অ্যাসিড গুলোকে রেখে ই সাইড দিয়ে রাইবোজোম থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। এই যে দেখো টিআরএনএ কি করলো? সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিড কে এনে রাইবোজোমে রেখে আবার বের হয়ে চলে গেল। এক জায়গা থেকে আরেক জায়গায় অ্যামাইনো অ্যাসিড কে পরিবহন করতেছে বলে তার নামই দেওয়া হয়েছে কি রে? ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। মনে রাখবা এরা সর্বাপেক্ষা ক্ষুদ্র আরএনএ। অর্থাৎ আমরা 5 প্রকারের আরএনএ পড়ছি না? এই 5 প্রকার আরএনএ এর মধ্যে সবথেকে ছোট আরএনএ কোনটা? টিআরএনএ। আমরা যদি টিআরএনএ এর গঠনটা বলি, এই টিআরএনএ এর গঠনটা একটা ক্লোভার পাতার মতো, ক্লোভার লিপ, এইজন্য এটাকে ক্লোভার লিপ মতবাদ বলা হয়। ক্লোভার লিপ মতবাদ অনুযায়ী দেখো গঠনটা যদি আসে, গঠন পরীক্ষা আসতে পারে টিআরএনএ এর গঠন। মনে রাখবা এর 5টি বাহু ও 4টি লুপ থাকে। কয়টি? 4টি লুপ থাকে। 5টা বাহু এবং কি 4টি লুপ থাকে। এখন দেখো তুমি দেখো নরমালি আরএনএ গুলো আছে কি হয়? লম্বা সূত্রাকার, চার একটা প্রান্ত 5 প্রাইম আর এটা হচ্ছে কি রে? 3 প্রাইম। তবে দেখা যাচ্ছে এর সূত্রগুলো মাঝে মধ্যে নিজেদের মধ্যে যুক্ত হয়ে এরকম করে লুপ বা ফাঁস ক্রিয়েট করে। কি তৈরি করে? লুপ বা ফাঁস ক্রিয়েট করে। আমি আবার আঁকতেছি, কিভাবে লুপটা আঁকলাম বলে দিছি। এখানে কয়টা লুপ আছে? 4টা লুপ এবং 5টা বাহু। ধরো এটা আমার 5 প্রাইম আর এটা হচ্ছে আমার কি রে? এইদিকে সে শুরু করে 5 প্রাইম টাইপের লুপ সৃষ্টি করে 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 গেছে। এটা হচ্ছে কি 3 প্রাইম। এটা 5 প্রান্ত, এটা হচ্ছে কি 3 প্রান্ত। এখন বলছে এই 3 প্রান্তের এই জায়গায় আমার একটা নির্দিষ্ট কোড থাকে, এ সি সি।
না একটা কোড থাকে এ সি সি, এখানে একটা নির্দিষ্ট কোড থাকে, আর যেই জায়গায় আমাদের অ্যামাইনো অ্যাসিড লাগা থাকে, এই যে সাইটোপ্লাজমে যে অ্যামাইনো অ্যাসিড গুলা, সেই অ্যামাইনো অ্যাসিড গুলা লাগানো থাকে কি এই কোডে, এই জন্য এই বাহুটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বাহু। এটার নাম কি রে? অ্যামাইনো অ্যাসিড বাহু, কারণ তার এখানে কি থাকে? অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত অবস্থায় থাকে। এবারে দেখো এইটাই দিকে আসে, একটা লুপ ক্রিয়েট করছে না, এই লুপটার নাম টি লুপ। এই লুপটার নাম কি? টি লুপ। ধরো আমি একটু তোমাদের ছবিটা দেখাই, ঠিক আছে? এই যে দেখো এখানে একটা জিনিস ভুল করছি, ভুলটা একটু সংশোধন করে নেই, যেটা উপর থেকে সি সি এ না, উপরে এ তারপরে সি সি। আমি একটু ভালো করে লেখার ট্রাই করি, এই অংশটুকু বাদ দিই। এটা 5 প্রাইম, এটা হচ্ছে কি 3 প্রাইম। কারণ 3 প্রাইমে আমাদের একটা কোড আছে, কি আছে? কোড আছে এ সি সি, যেখানে কি লাগানো থাকে? অ্যামাইনো অ্যাসিড লাগানো থাকে। এই অ্যামাইনো অ্যাসিড লাগানো থাকে বলে এটার নাম হচ্ছে কি রে? অ্যামাইনো অ্যাসিড বাহু। অ্যামাইনো অ্যাসিডের বাহু, এদিকে একটা লুপ আছে যার নাম টি লুপ। টি লুপ যখন ক্রিয়েট হয়েছে, তখন দেখো এখানে দুইটা প্রান্ত মিলে একটা বাহুতে পরিণত হয়েছে, এটাকে বলে কি? টি বাহু। নামের সাথে মিল আছে, টি লুপ যেদিকে ক্রিয়েট হয়েছে সেদিকে টি বাহু। এবারে দেখো 5 প্রান্তটা আসে, এইদিকে আসে একটা কি লুপ ক্রিয়েট করছে না, এই লুপটাকে বলে ডি লুপ। এটাকে বলে কি? ডি লুপ। এবং ডি লুপ এখানে যে একটা বাহু তৈরি করছে তার নাম কি রে? ডি বাহু। যে সূত্রটা আসে দুইটা, এক সূত্রটা দুই সূত্রকে পরিণত হয়েছে, মানে ডি বাহু। এখন দেখো এই যে অ্যামাইনো অ্যাসিড যেখানে যুক্ত আছে, তার বিপরীত দিকে যে অংশটুকু আছে, তারা কি করে? আমাদের অ্যামাইনো অ্যাসিডের এইখানে এমআরএনএ এর এখানে যেই সংকেতগুলো থাকে, তার বিপরীত সংকেতগুলো এখানে ধারণ করে। ধরো এখানে যদি এ থাকে তাহলে এখানে থাকবে ইউ, এখানে ইউ থাকলে এখানে থাকবে এ, এখানে সি জি থাকলে এখানে থাকবে কি? সি। অর্থাৎ এমআরএনএ তে যেই কোডগুলো থাকে, টিআরএনএ এর এই পাশে তার বিপরীত কোডগুলো থাকে, এজন্য তার নাম হচ্ছে কি রে? অ্যান্টি কোডন বাহু। অ্যান্টি কোডন বাহু। কেন বুঝাতে পারছি অ্যান্টি কোডন বাহু? কারণ অ্যামাইনো অ্যাসিডে আমরা আগেই বলছি, এমআরএনএ তে পরপর 3টা নিউক্লিওটাইডকে মিলে আমরা এটা কি বানাই? কোড বানাই। কি বানাই? কোড। আর এমআরএনএ তে যে কোড থাকে, তার বিপরীত কোডগুলো থাকে এই লুপের মধ্যে, এজন্য তার নামই পড়ছে অ্যান্টিকোডন, সরি অ্যান্টিকোডন লুপ হবে এখানে, অ্যান্টিকোডন লুপ। আর অ্যান্টিকোডন লুপ যে বাহুটা আছে তার নাম কি রে? অ্যান্টিকোডন বাহু। অ্যান্টি কোডন বাহু। এবারে এখানে একটা আছে, এটা হলো অতিরিক্ত লুপ। তোমাদের বই এটাকে অতিরিক্ত বাহু দেওয়া আছে, বাট তোমরা এটাকে অতিরিক্ত লুপ মনে করবা, লুপ। আর এইটা আছে আমাদের অতিরিক্ত বাহু, অতিরিক্ত বাহু। তাহলে আমরা কয়টা বললাম? 5টা বাহু এবং 4টা লুপ। অ্যামাইনো অ্যাসিড বাহু, টি বাহু, অ্যান্টিকোডন বাহু, ডি বাহু আর অতিরিক্ত বাহু। তাহলে 1 2 3 4, এটা হচ্ছে 5। লুপ কয়টা? 4টা। টি লুপ, ডি লুপ, অ্যান্টিকোডন লুপ, আর এটাকে বলছে কি রে? অতিরিক্ত লুপ। এইটা হচ্ছে আমাদেরকে টিআরএনএ এর গঠন। এখন টিআরএনএ গঠন যদি আমরা পড়ে ফেলছি, এখন আমরা টিআরএনএ সম্পর্কে পড়ি। তো লেখা আছে যে সকল আরএনএ জেনেটিক কোড অনুযায়ী একটি অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএ এর অণুতে স্থানান্তর করে কি করে? প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, সেগুলোকেই বলা হচ্ছে ট্রান্সফার আরএনএ। দেখো জেনেটিক কোড অনুযায়ী, জেনেটিক কোড পাঠায় কে? এমআরএনএ। তাকে তার অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডকে আনে কোথায়? রাইবোজোমের মধ্যে আনে। তারা কি তৈরিতে সাহায্য করে? প্রোটিন তৈরিতে সাহায্য করে। এবং মনে রাখবা কোষের প্রায় 15 ভাগ হচ্ছে টিআরএনএ, এবং এটি সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ এবং ওজন প্রায় এত ডালটন। ঠিক আছে? আর টিআরএনএ এর কাজ কি? টিআরএনএ এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএ তে স্থানান্তর করা। তাহলে এইটা দেখো, এটা হচ্ছে আমাদের টিআরএনএ এর গঠন। টিআরএনএ গঠনটা যদি আমরা বলি, এই যে ডি লুপ, ডি বাহু, টি লুপ, টি বাহু, এটাতে ভেরিয়েবল আর্ম বা অতিরিক্ত বাহু, আর অ্যান্টিকোডন বাহু, তারপরে হচ্ছে এটাকে বলা হচ্ছে অতিরিক্ত বাহু। ঠিক আছে? আর এটাকে বলতেছে আমরা অ্যামাইনো অ্যাসিড বাহু। ওকে, এগুলো তোমরা পড়ে নিবা। তো আমি যেটা খাতায় লিখছি ওইটাই পড়বা, আর এরপর আমরা বই থেকে কিছু লাইন দাগাই দিব। ঠিক আছে? এবারে আসি আমরা বার্তাবহ বা মেসেঞ্জার আরএনএ। বার্তাবহ বা মেসেঞ্জার আরএনএ আমরা কাকে বলতেছি? ঠিক আছে? বার্তাবহ বা মেসেঞ্জার আরএনএ কাকে বলা হয়?
দেখো তোমার নামের সাথেই মিল আছে, বার্তাবহ বা মেসেঞ্জার। মেসেঞ্জার মানে কি, এই যে তুমি মেসেজ করে হ্যালো হাউ আর ইউ, আই ইউ ডু, এরকম মেসেজ দাও না, এই যে মেসেজ তুমি আরেকজনকে দিচ্ছ, যেই মেসেজই দাও না কেন, এই মেসেজ গুলা দেয় যে আরএনএটা, তাকেই বলা। একটু আগে দেখলাম যে আমাদের এখানে কি তৈরি হলো, প্রোটিন তৈরি হলো। কি তৈরি হলো? প্রোটিন। এই প্রোটিন তৈরির জন্য আমাদের কোথায় প্রোটিন? এখানে আসে, এবং এখানে একটা আরএনএ আছে যারা নির্দেশ দেয় কাকে, টি আরএনএ কে, কাকে, টি আরএনএ কে একটা নির্দেশ দেয় যে কোন অ্যামাইনো অ্যাসিডটাকে তুমি নিয়ে আসবা। এই যে যে আরএনএটা টি আরএনএ কে নির্দেশ দিচ্ছে যে তুমি এই অ্যামাইনো অ্যাসিডটাকে নিয়ে আসো, তাদেরকেই বলতেছি আমরা কি রে, মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএ। তাহলে লেখা আছে যে আরএনএ জিনের সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসেবে কার্যকর হয় এবং নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের অনুক্রম বাছাই করে, সেগুলোকেই বলা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। তাহলে দেখো সে কেমনে অনুক্রম বাছাই করতেছে, এ ইউ জি ইউ সি 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 ইউ জি এ, এরকম করে ধরো আমরা পাইছি এমআরএনএ। এবং এমআরএনএ এর ক্ষেত্রে বলা হচ্ছে যে পাশাপাশি তিনটা কোড মিলে, নিউক্লিওটাইড মিলে আমরা একটা কোড, তিনটা নিউক্লিওটাইড মিলে একটা কোড, তিনটা নিউক্লিওটাইড মিলে একটা কোড, তিনটা নিউক্লিওটাইড মিলে একটা কোড, এরকম করে একটা। এখন বলছে যে এটা যখন এ সাইডে আসে, আমরা আগে বলছি এ সাইডে যখন এ ইউ জি আসবে, তখন সে একটা সিগন্যাল পাঠাবে যে ওই কোন টিআরএনএ, কোন টিআরএনএ আসস, যেই টিআরএনএ এর অ্যান্টিকোডন লুপে আমাদের এর বিপরীত অ্যান্টিকোডন, অর্থাৎ ইউ এর জায়গায় ইউ, ইউ এর জায়গায় এ, জি এর জায়গায় সি, তাহলে যেই টিআরএনএ এর মধ্যে ইউ এ সি আছে, সেই টিআরএনএ কে বলে তুমি নিউক্লিওটাইডকে নিয়ে আমার রাইবোজোমের মধ্যে আসো। আবার যখন এটার কাজ শেষ, তখন এটা আসবে, এখানে ইউসিসি, সে আবার সিগন্যাল পাঠাবে কোন টিআরএনএ আসস, যেই টিআরএনএ এর ভিতরে ইউসিসির বিপরীত, ইউ এর বিপরীত এ, সি এর জি আর সি এর জি, এই অ্যান্টিকোডন আছে, সে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসো। এইভাবে তারা প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের অনুক্রম বাছাই করে এবং প্রোটিন তৈরির ছাঁচ হিসেবে কাজ করে। এখন ধরো ছাঁচ বলতে কি, তুমি ইট বানাইতে দেখছো না, ইট, ইট বানানোর সময় দেখবে একটা কাঠের বক্স আগেই বানানো হয়, ওর ভিতরে এমকেএস এমপিএস এরকম লেখা থাকে, আকিস ভাটা, এই 10 ভাটা, ঠিক আছে কিনা, তখন ওটাকে ছাপ দিলে ওখান থেকে যতগুলো ইট বেরোবে সবগুলো কি আকারে, এবং তার উপরে নকশাটা কি থাকবে, সেম। তার মানে এটা হচ্ছে ছাঁচ, এ যা আছে তার নির্দেশিত অ্যামাইনো অ্যাসিড গুলাই শুধুমাত্র পি সাইডে আসে, একটা আরেকটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। এই ধরনের আরএনএ কেই বলতেছি আমরা কি, এমআরএনএ। তাহলে আবার সংজ্ঞা বলতেছি, যে সকল আরএনএ জিনের সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসেবে কাজ করে তাদেরকেই, এবং অ্যামাইনো অ্যাসিডের অনুক্রম বাছাই করে, তাকেই বলা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এখন বলতে মেসেঞ্জার আরএনএ লম্বা চেইনের মতো, তবে মাথায় রাখতে হবে মেসেঞ্জার আরএনএটা এরকম যদি হয়, এটা তার 5 প্রান্ত থাকে, আর এটা হচ্ছে তার কি রে, 3 প্রান্ত থাকে। আর এখানে আমরা এরকম করে সি 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 এ সি সি ইউ সি সি উদ্ভাস, হ্যাঁ উদ্ভাস ইউ জি সি, রেটিনা ইউ আর, ইউ আর তো নাই, ইউ সি জি, ঠিক আছে, এরকম করে আছে। তো বলছে যে এরকম করে অনেকগুলো থাকলো, তার 5 প্রান্তের কিছুটা অংশ কোডিং নন কোডিং, আবার 3 প্রান্তের কিছুটা অংশ কোনো কোড নির্দেশ করে না। তাহলে 5 প্রান্তের যে অংশটা কোড নির্দেশ করে না তাকে বলা হচ্ছে গ্রেড 5 লিডার। লেখা আছে আরএনএ এর 5 প্রান্তের কয়েকটি বেস কোডন বিহীন এই প্রান্তকে বলা হয় 5 লিডার, আবার 3 প্রান্তের কয়েকটি বেস কোডনহীন এই অংশটিকে বলা হয় 3 টেইলার। তাহলে সামনেরটা বলে হেডার বা লিডার, আর পিছনেরটাকে বলা হচ্ছে কি টেইলার। তাহলে মাঝখানের অংশকে আমরা বলি কি কোডিং অঞ্চল, এই অংশটুকু বলতেছি আমরা কি কোডিং অঞ্চল, এটাকে আমরা বলতেছি কোডিং অঞ্চল। ওকে, এবার দেখো আমাদের পরের পড়া, আমি আবার বলতেছি যে এমআরএনএ এর প্রথম দিকের 5 প্রান্তের কিছু অংশ নন কোডিং, তাহলে 5 হেডার বা লিডার, আর শেষের দিকের কিছু অংশ নন কোডিং, তাহলে 3 টেইলার, আর মাঝখানে কোড তৈরি হয়। কেমনে কোড তৈরি হয়, পরপর 3টা অ্যামাইনো অ্যাসিড মিলে একটা কোড তৈরি হয়, এজন্য এটাকে বলে কোডিং অঞ্চল। এটাকে কি বলা হচ্ছে, কোডিং অঞ্চল। এরপরে দেখো আমাদের এমআরএনএ এর কাজ আগেই বলছি, এটা প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসেবে কাজ করে এবং অ্যামাইনো অ্যাসিডের অনুক্রম শৃঙ্খল বাছাই
করে, পড়ে নিবা। এবারে আমরা আসি রাইবোজোমাল আরএনএ। নামের সাথে মিল আছে, রাইবোজোমাল আরএনএ কাকে বলতেছি? মনে রাখতে হবে যে সকল আরএনএ রাইবোজোম তৈরিতে অংশগ্রহণ করে, কিসে? রাইবোজোম তৈরিতে অংশগ্রহণ করে, তাদেরকেই বলা হচ্ছে রাইবোজোম। লেখা আছে যে সকল আরএনএ রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। আমরা যখন পড়ি রাইবোজোম কি দ্বারা গঠিত? রাইবোজোম কি দ্বারা গঠিত? প্রোটিন এবং আরএনএ দ্বারা গঠিত না রে? আরএনএ, যেখানে প্রোটিন এবং আরএনএ অনুপাত ছিল কি 1:1। এই যে আরএনএ, যে সকল আরএনএ কি করে রাইবোজোম তৈরিতে অংশগ্রহণ করে তাদেরকেই বলতেছি আমরা রাইবোজোমাল আরএনএ। এবং কোষের মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে কোনটা? রাইবোজোমাল আরএনএ। কত? 80 থেকে 90%। ওকে। আর কোষের রাইবোজোমের এদের অবস্থান এবং সর্বাপেক্ষা স্থায়ী, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, সবথেকে স্থায়ী এবং পানিতে অদ্রবণীয়। এমসিকিউতে প্রশ্ন আসছে নিচে কোনটি অদ্রবণীয় আরএনএ, তখন তুমি বলবা কি? রাইবোজোমাল আরএনএ। ওকে। আর কাজটা আমরা বলে ফেললাম, রাইবোজোম নামক অঙ্গাণু সৃষ্টিতে অবদান রাখে, যার মাধ্যমে তারা কি করে? প্রোটিন সংশ্লেষণ করে। এবারে আমরা যাব কোনটা? জেনেটিক বা বংশগতীয় আরএনএ। কারণ জেনেটিক বা বংশগতীয় আরএনএ কাকে বলা হয়? তো নরমালি আমরা যদি উন্নত শ্রেণীর জীব বা প্রাণীদের কথা বলি, তাদের বংশগতির প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। কিন্তু কিছু ভাইরাস আছে, কি বললাম? কিছু ভাইরাস, কিছু আছে কি? ভাইরাস। এই ভাইরাসের ডিএনএ থাকেই না, যে ডিএনএ থাকেই না, যে সকল ভাইরাসের ডিএনএ থাকে না তাদের তো বংশগতিতে অবশ্যই ভূমিকা পালন করতে হবে। তখন তাদের বংশগতিতে ডিএনএ পরিবর্তে বংশগতি উপাদান হিসেবে কাজ করে কে? আরএনএ। এই জন্য লেখায় আছে যে সকল আরএনএ কিছু ভাইরাস দেহে বংশগতি উপাদান হিসেবে কাজ করে তাকেই বলা হচ্ছে কি? বংশগতীয় আরএনএ। এবং এর কাজ কি? প্রধান কাজ প্রোটিন তৈরি করা এবং কিছু ভাইরাসের দেহে বংশগতীয় উপাদান হিসেবে কাজ করা। এখান থেকে আর কিচ্ছু করার দরকার নাই। এবারে দেখো লাস্ট আছে আমরা মাইনর আরএনএ। মাইনর মানে কি? ছোট। বলছে সাইটোপ্লাজমে আরএনএ এবং নিউক্লিয়ার আরএনএ নামে কিছু আরএনএ রয়েছে যাদেরকে বিভিন্ন প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো দান করে, তাদেরকেই বলতেছি আমরা মাইনর আরএনএ। মাইনর মানে কি? ছোট। অর্থাৎ সাইটোপ্লাজমে যে আরএনএ আছে এবং নিউক্লিয়াসে যে আরএনএ আছে, এরকম কিছু আরএনএ, ক্ষুদ্রাকার আরএনএ আছে যারা প্রোটিনের সাথে বিভিন্ন প্রোটিনের সাথে মিশে থাকে এবং কি এনজাইমের কাঠামো হিসেবে কাজ করে, তাকেই বলা হচ্ছে কি? মাইনর আরএনএ। আর এর কাজ কি? বিভিন্ন ধরনের এনজাইমের কাঠামো দান করা। এখন দেখো আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা ঘ নম্বরে তোমাকে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে কি? ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য। দেখে নাও ভৌত গঠন, একটু পড়ে নেই জাস্ট। ভৌত গঠন কি? দ্বিসূত্রক, পেঁচানো ঘুরানো সিঁড়ির মতো, আর এটা একসূত্রক বা শিকলের মতো। রাসায়নিক গঠনে এতে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে এবং পাইরিমিডিন বেসে থায়ামিন এবং কি থাকে? সাইটোসিন। আর এদের ক্ষেত্রে রাইবোজ সুগার থাকে এবং পাইরিন বেসে কি থাকে? ইউরাসিল। এবং প্রকারভেদ, ডিএনএ এর কোনো প্রকারভেদ নাই, কিন্তু আরএনএ কয় প্রকার? 5 প্রকার। টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ, জিআরএনএ এবং হচ্ছে কি? মাইনর আরএনএ। ঠিক আছে। এবার উৎপত্তি, মানে ডিএনএ প্রতিলিপনের মাধ্যমে তৈরি হয়, আর হচ্ছে নতুন ভাবে কোথায়? নিউক্লিয়াসে বা নিউক্লিওলাসে আরএনএ তৈরি হয়। ঠিক আছে। এবারে পয়েন্টটা যাই, অবস্থান। ডিএনএ মূলত কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। এজন্য সামান্য পরিমাণ মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টেও পাওয়া যায়। আর রাইবোজোম কোথায় থাকে? ক্রোমোজোম, সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিওলাস সব জায়গায় পাওয়া যায়। প্রধান কাজ বংশগতির ধারক এবং বাহক, এবং এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। ঠিক আছে। আর বংশগতির চরিত্র বহন করে। ভাইরাস ছাড়া অন্যান্য ক্ষেত্রে বংশগতীয় চরিত্র বহন করে না, কারণ আমরা আগেই বলছি যাদের মধ্যে শুধুমাত্র ডিএনএ থাকে না তাদের মধ্যে বংশগতি, যেমন টোবাকো মোজাইক ভাইরাস। কাদের? টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি, তামাক পাতার মোজাইক রোগের ভাইরাসের জন্ম দেয় যেটা। ঠিক আছে। সংখ্যা, এদের নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি আর এদের নিউক্লিওটাইডের সংখ্যা অনেক কম। অতিবেগুনি রশ্মির প্রভাবে এদের শোষণ করে, আর ওরা তুলনামূলকভাবে কম অতিবেগুনি রশ্মি শোষণ করে। আর আণবিক ওজন 10 লক্ষ ডালটন, আর ওখানে কয়েক লক্ষ ডালটন। ঠিক আছে। এই হলো আমাদের কি? ডিএনএ এবং আরএনএ এর গঠন। তাই এটা বললাম আমাদের বেসিক পড়ালেখা। এখন তোমাদের বইয়ের সাথে একটু পড়াটাকে মিলায় নেই। তাহলে দেখো আমরা এবার আসতেছি কোথায়? আরএনএ। এটা আমি তোমাদের সব বুঝাই ফেলছি, জাস্ট বইয়ের সাথে একটু পড়াটাকে মিলা দিচ্ছি। দেখো লেখা আছে আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিডের অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত রূপ, যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের মনোমার গুলোতে রাসায়নিক উপাদান হিসেবে রাইবোজ সুগার এবং অন্যতম বেস হিসেবে কি থাকে?
আমাদের থায়ামিনের পরিবর্তে কি থাকে রে, ইউরাসিল থাকে, তাদেরকেই বলতেছি আমরা রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। অবস্থান পড়ায় ফেলছি, যেটা মূলত 95% ক্ষেত্রে থাকে সাইটোপ্লাজমে, আর 10% থাকে কোথায়, নিউক্লিয়াসে। ঠিক আছে, আগেবার পড়ে নিবা। এবার আসি আমরা আরএনএ অণুর গঠন। আরএনএ অণুর গঠনে আমরা আগেই বলছি, আমরা রাসায়নিক গঠনে তিন ধরনের জিনিস পাবো। একটা যে 5 কার্বনিষ্ট রাইবোজ সুগার, নাইট্রোজেনাস ক্ষারক হিসেবে অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল এবং সাইটোসিন, এবং কি পাচ্ছি, ফসফেট, ফসফরিক অ্যাসিড। শ্রেণী বিভাগ পড়ায় ফেলছি, দেখো কয় প্রকার, 5 প্রকার। প্রথমে যে ট্রান্সফার আরএনএ, সংজ্ঞাটা একটু ভালো করে দেখে নিবা। আমি আগে তোমাদের স্লাইডটা দিচ্ছি, স্লাইডটা থেকে বুঝাই ফেলছি, এখন জাস্ট রিডিং দেখো। আগে বলতেছি আমরা টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, যে সকল আরএনএ জেনেটিক কোড অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডের এমআরএনএ অণুতে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষণের সাহায্য করে, তাদের বলে ট্রান্সফার আরএনএ। কোষের মধ্যে প্রায়, এটা এমসিকিউর জন্য মনে রাখবা, 31 থেকে 42 ধরনের টিআরএনএ থাকে, এবং মনে রাখতে হবে যে এতে প্রায় 75 থেকে 90টি নিউক্লিওটাইড অণু থাকে, এবং কোষের কত ভাগ, 15 ভাগ হচ্ছে টিআরএনএ। ঠিক আছে, এবং এটা মাথায় রাখতে হবে যেটা সব থেকে ছোট, এবং এর গঠনটা অনেকটা কার মতো, ক্লোভার লিফের মতো। এই যে দেখো ক্লোভার লিফের মতো দেওয়া আছে। মানে 5 প্রান্ত, এদিকে আছে ডি লুপ, ডি লুপ থেকে ডি বাহু, এখানে আছে আমাদের অ্যান্টিকোডন বাহু, অতিরিক্ত বাহু যদিও বলা হচ্ছে, এটা অতিরিক্ত বাহু না, এটা হচ্ছে অতিরিক্ত লুপ। ঠিক আছে, আর এটা হচ্ছে টি লুপ, আর এটাকে বলতেছে কি, অ্যামাইনো অ্যাসিড বাহু, অ্যামাইনো অ্যাসিড বাহু। কেন অ্যামাইনো অ্যাসিড বলি, কারণ তার 3 প্রান্তে একটা নির্দিষ্ট কোড থাকে এ সি সি, আর এই জায়গাটাতে কে যুক্ত থাকে, অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে বলে এটার নাম হচ্ছে কি, অ্যামাইনো অ্যাসিড বাহু। এরপরে দেখো আমাদের এগুলা পড়ালেখা নিজেরাই করে ফেলবা। হ্যাঁ, কাজটা চলে যাও। এটা এমসিকিউর জন্য লাইন মনে রাখবা, সবথেকে গুরুত্বপূর্ণ ফার্স্ট কোনটা, অ্যান্টিকোডন ফার্স্ট আছে, সবথেকে গুরুত্বপূর্ণ। উৎপত্তি তোমরা পড়ে নিতে পারো, না বললেও চলবে। এবার চলে যায় বার্তাবহ, বার্তাবহ বা এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। ঠিক আছে, এবার দেখো বার্তাবহ বা মেসেঞ্জার আরএনএ, যেসব আরএনএ কি করতেছে, জিনের সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসেবে কার্যকর হয় ও নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের অনুক্রম বাছাই করে, সেগুলোকে বলে মেসেঞ্জার বা বার্তাবহ আরএনএ। ঠিক আছে, এখন বলছে যে এটা ট্রান্সক্রিপশনের সময় এমআরএনএ সৃষ্টি হয়, এবং এমআরএনএ লম্বা চেইনের মতো, এর 5 প্রান্তের, দেখো লেখা আছে এর 5 প্রান্তের কয়েকটি কোডন বিহীন, তাকে বলা হয় কি 5 লিডার, এবং 3 প্রান্তের কতগুলা কোডন বিহীন, তাকে বলা হচ্ছে কি 3 টেইলার, আর মাঝখানের অঞ্চলটাকে আমরা বলতেছি কি, কোডিং অঞ্চল। ঠিক আছে, এটা দেখো মাঝের অংশকে আমরা কোডিং অংশ বলি। পরপর 3টা বেস মিলে একটা কি তৈরি হয়, কোডন তৈরি হয়। আমি তোমাদের আগেই পড়াইছি যে পাশাপাশি 3টা এ ইউ জি ইউ সি সি, এরকম পাশাপাশি 3টা নিউক্লিওটাইড মিলে একটা কি তৈরি হবে, কোড তৈরি হবে। তাহলে দেখো লেখা আছে যে কোষের মোট 5 থেকে 10 ভাগ এমআরএনএ, এবং এর কিরে এরা অত্যন্ত ক্ষণস্থায়ী, এবং এমআরএনএর আণবিক ভর হচ্ছে 5 লক্ষ থেকে 20। সংখ্যা মুখস্থ করার দরকার নাই, তোমাকে যা বুঝাইছি এটা বলবে। কাজ কি, প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করা, এবং অ্যামাইনো অ্যাসিডের অনুক্রম বাছাই করা। গেল গা, তাহলে তোমরা এগুলা পড়ে নিতে পারো। এবারে চলে যাচ্ছে আমরা কোথায়, বংশগতীয় আরএনএ বা জেনেটিক আরএনএ। মাঝখানে একটা জিনিস ছাড়া পড়ছে, সেটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। নাম সাথে সাথে শেষ, রাইবোজোম তৈরিতে অংশগ্রহণ করে যে সকল আরএনএ থাকে বলে রাইবোজোমাল আরএনএ। তো লেখা আছে এরা সব থেকে বেশি পরিমাণে থাকে, কত পার্সেন্ট, 80 থেকে 90%, এবং এরা কোষের রাইবোজোমে এদের প্রধান অবস্থান, আর সব অপেক্ষা স্থায়ী, স্থায়ী এবং অদ্রবণীয়। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে, অদ্রবণীয় আরএনএ কোনটি, তখন তো বলবে আরআরএনএ। কাজ কি, রাইবোজোম নামক কোষীয় অঙ্গাণুতে সৃষ্টিতে ভূমিকা রাখে। এবার আমরা বংশগতীয় আরএনএ, বংশগতি বলে দিছি, যে সকল ভাইরাসের মধ্যে ডিএনএ থাকে না, তাদের বংশগতি উপাদান হিসেবে কাজ করে কি, আরএনএ। আর এই আরএনএ গুলোকে বলতেছি আমরা কি, জেনেটিক বা বংশগতীয় আরএনএ। ঠিক আছে, যেমন ধরো উদাহরণ হিসেবে আমরা কি দিছি, টোবাকো মোজাইক ভাইরাস। লাস্ট আসতেছে মাইনর আরএনএ। আগেই বলছি এরা প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো দান করে, প্রোটিনের সাথে মিশে কি করে, এনজাইমের কাঠামো দান করে, এইজন্য এটাকে বলে কি, মাইনর আরএনএ। কাজ খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন ধরনের এনজাইমের কাঠামো হিসেবে কাঠামো দান করা এবং এনজাইম হিসেবে কাজ করা। আর আরএনএ এর কাজ আগের গুলাই, টিআরএনএ এর কাজ যেটা ওটা লিখে দিবা, এমআরএনএ এর কাজ লিখে দিবা, আরএনএ এর কাজ লিখে দিবা, শেষ। এবার আমাদের যেটা পড়তেছি সেটা আমি তোমাদের ছক আকারে পড়াই ফেলছি, সেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর গঠন। আগেই বলে রাখতেছি, এটা 100% তুমি লিখে রাখো, 100% সিকিউ কোশ্চেন। খ
ঘ নাম্বারের জন্য যে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য লিখো। আজকের ক্লাস এখান থেকেই দা এন্ড ঘোষণা করা হচ্ছে।